আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আমরা ইতিপূর্বে গণিত বিষয়ে কীভাবে ভালো করা যায় তার উপর একটা ভিডিও দিয়েছি। যে বা যারা দেখছো ভালো, আর যারা দেখো নাই তারা ভিডিওটা দেখে নিবে, তোমাদের উপকৃত হবে, তোমরা উপকৃত হবে। তো অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, আজকে আমরা গণিতের প্রথম পর্ব, আমরা প্রথম অধ্যায় পাটিগণিত থেকে প্রথম অধ্যায় প্যাটার্ন পর্ব নম্বর 1। আজকে আমরা অধ্যায় 1-এর প্যাটার্ন পর্ব 1 আজকে তোমাদের ভিডিও ক্লাসটা নিচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আসলে যে প্যাটার্ন আসছে, প্রথম অধ্যায়টা প্যাটার্ন আসছে, এই প্যাটার্নটা খুবই মজার বিষয়, খুবই ভালো এবং অল্প পরিশ্রম করে এখানে পুরো একটা নাম্বার পাওয়া যায়। একটু বইটা ভালো করে পড়ে নিবে, ক্লাসগুলো দেখবে, আমি তোমাদেরকে নিয়মকানুনগুলো দেখাচ্ছি কিভাবে প্যাটার্ন করা যায়। এই প্যাটার্নের মধ্যে যে বিষয়গুলো থাকবে, সেটা হচ্ছে যে আমাদের কতগুলা সংখ্যার সমষ্টি, স্বাভাবিক সংখ্যার সমষ্টি, স্বাভাবিক বিজোড় সংখ্যার সমষ্টি, স্বাভাবিক জোড় সংখ্যার সমষ্টি, বিজোড় তারপরে ম্যাজিক বর্গ, তারপরে প্যাটার্ন তৈরি করা, প্যাটার্ন থেকে বিভিন্ন সংখ্যা বের করা, প্যাটার্নের সমষ্টি নির্ণয় ইত্যাদিতে থাকবে। খুবই মজার বিষয়। তো আমরা একটু খেয়াল করি প্যাটার্ন জিনিসটা কি আছে। প্যাটার্ন এটাকে তালিকা বলা হয়। যখন তোমরা নবম দশম শ্রেণীতে উঠবে তখন সেখানে আবার একটা ধারা আছে। প্যাটার্ন হচ্ছে একটা নির্দিষ্ট সুনির্দিষ্ট নিয়মে সাজানো কোনো কিছু, শুধু গণিত না, যে কোনো কিছু একটা সুনির্দিষ্ট নিয়মে সাজানো, যার যে কোনো একটা জিনিসের সামনে এবং পরের মানে জিনিসের সাথে একটা সম্পর্ক থাকে, এটা হচ্ছে তার প্যাটার্ন। এটাকে প্যাটার্ন বলা হয়। যেমন মনে করো, আমরা যদি স্বাভাবিক সংখ্যা বলি 1 2 3 4, সেটাও একটা প্যাটার্নে সাজানো। কারণটা কি? তা প্রত্যেকটা সংখ্যা পূর্ববর্তী সংখ্যা অপেক্ষা 1 করে বৃদ্ধি পেয়েছে, এটা একটা প্যাটার্ন। আমরা ঘরের আসবাবপত্র সাজাই, সেটা একটা প্যাটার্ন মেনে। আমরা বিল্ডিং তৈরি করি, সেটা একটা প্যাটার্ন মেনে। আমরা প্রত্যেকটা জিনিসে একটা প্যাটার্ন থাকে। আমরা ওই প্যাটার্ন নিয়ে আমরা আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে খুবই মানে ইন্টারেস্ট একটা বিষয়। আমরা যদি বুঝতে পারি, প্যাটার্নটা যদি বুঝতে পারি, তাহলে খুবই মজার বিষয়। নিজে নিজে অঙ্ক তৈরি করতে পারবে, সমাধান দিতে পারবে। আর একটু মনোযোগ না হলে, বোঝার চেষ্টা না করলে কিন্তু এটা একটা মানে সমস্যার সৃষ্টি হবে, অর্থাৎ একটা বিরক্তিকর সৃষ্টি হবে। গণিত এমন একটা বিষয়, যদি যে বা যারা বোঝে তাদের কাছে খুবই ভালো লাগে, আর যে বা যারা বোঝে না তাদের কাছে একটা বিরক্তিকর মনে হয়, একটা মানে বিশাল একটা বিরক্তিকর মনে হয় আর কি। যা হোক, আমি তোমাদের 3টা সূত্র দিচ্ছি। আমি বাই দ্য ওয়ে একটা করে সূত্র দিব। আমরা প্রথমে স্বাভাবিক সংখ্যার সমষ্টি বের করব। দেখো, আমরা স্বাভাবিক সংখ্যার সমষ্টি কিভাবে বের করব, আমি একটা অঙ্ক সমাধান দিই। এটা বই থেকে না, আমি আমার দিচ্ছি, এবং পরবর্তী বইগুলো আমি সমস্যাগুলো সমাধান করে দিব। এবং এখানে আমাদের খুব অল্প পরিমাণ গণিত দেওয়া আছে, প্যাটার্নে খুব অল্প পরিমাণ দেওয়া আছে। এটার প্যাটার্নের একটা বিশাল বড় জগৎ আছে, অনেকগুলা নিয়ম আছে, কিন্তু আমাদের যে পাঠ্য বইটা আছে সেখানে সামান্য কিছু বিষয় দেওয়া আছে। তো আমি একটা বিষয় দেখাচ্ছি। যেমন আমি লিখলাম 1 নাম্বার, 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ ডট 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 যোগ হইল 50 লিখলাম, ইজিক্যাল টু পাঠ। আমি একটা প্রশ্ন করলাম, এখানে যে আমি সংখ্যাগুলো লিখলাম, এটা একটা প্যাটার্নভুক্ত। আমরা স্বাভাবিক সংখ্যা বলি, এটাকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। এটাকে আমরা বলি স্বাভাবিক সংখ্যা। যেমন কেমন হলে প্যাটার্ন, 2 থেকে 1 গেলে 1, 3 থেকে 2 গেলে 1, তারপরে 4 থেকে 3 গেলে 1, তাদেরকে বিয়োগফল কত? 1। ডট ডট মানে মাঝখানে 5 6 7 মাঝখানে আছে, লাস্টের সংখ্যাটা 50 সমান সমান কত, অর্থাৎ 1 থেকে 50 পর্যন্ত সংখ্যাটার সমষ্টি কত। এখন যদি আমি যোগ করা শুরু করি, আমার অনেক সময় লাগবে। এটা যোগ করতে গেলে আমাদের অনেক সময় লাগবে, কিন্তু আমরা যদি একটা সূত্র প্রয়োগ করি, যদি আমরা ফর্মুলা প্রয়োগ করি, তখন কিন্তু আমরা এটা 1 মিনিটেই সমস্যা সমাধান করা সম্ভব। এখন আমি 50টা দিচ্ছি, আমি 1 থেকে 1000টা সংখ্যা দিচ্ছি,
1 থেকে 1000 সংখ্যার সমষ্টি কত? তো মোটামুটি আমার 3 ঘন্টা সময়, অর্থাৎ পরীক্ষার সময় 3 ঘন্টাই লাগবে আমার 1 থেকে 1000 পর্যন্ত যদি যোগ করি। কিন্তু আমরা এটা সূত্রের মধ্যে আমরা সহজেই সেটা বের করতে পারি। তো আমি একটা সূত্র আর লিখে নেই, তারপরে আমরা এখানে বসায় দিব। ক সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, স্বাভাবিক সংখ্যার সমষ্টি, অসংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি অথবা স্বাভাবিক সংখ্যার সমষ্টি। কোনটা? স্বাভাবিক সংখ্যার সমষ্টি সূত্র দিই। স্বাভাবিক সংখ্যার সমষ্টি, স্বাভাবিক সংখ্যা কোনটা? এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা, 1 2 3 4 স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যার সমষ্টি সমান প্রথম পদ যোগ শেষ পদ ইন্টু পদ সংখ্যা ভাগ 2। এটা হচ্ছে আমার ফর্মুলা। প্রথম পদ যোগ শেষ পদ ইন্টু পদ সংখ্যা ভাগ 2, এটা হচ্ছে আমার ফর্মুলা। প্রথম পদ যোগ শেষ পদ ইন্টু পদ সংখ্যা। তো এই ক্ষেত্রে আমরা যদি বসাই, এখানে প্রথম পদ কত? 1, শেষ পদ কত? 50, পদ সংখ্যা কত? 50। এই যে তোমার স্বাভাবিক সংখ্যা ভাগ 2। তাহলে আমরা লিখবো এখানে কত? প্রথম পদ সমান সমান 1, শেষ পদ সমান সমান 50, পদ সংখ্যা ইজিক্যাল টু কত? 50। অতএব সংখ্যাগুলোর সমষ্টি, অতএব সংখ্যাগুলোর সমষ্টি, অতএব সংখ্যাগুলোর সমষ্টি। তুমি যদি ইচ্ছা করো এখানে বাংলাটা লিখতে পারো, আর অথবা সরাসরি পাঠাই দাও। 1 প্রথম পদ যোগ শেষ পদ ইন্টু পদ সংখ্যা ভাগ 2। তাহলে কত আসলো? 51। এটা যদি আমরা করি 25, তাহলে 25 কত গুণ করলে আমার অঙ্ক হয়ে যাবে 51 গুণন 25। তাহলে আমার অঙ্কটা হয়ে যাবে 51 আর 25-এ 51 গুণন 25, এখানে 1200, 1275। এই হয়ে গেল আমার অঙ্ক 1275, 1275। তাহলে আশা করি এই সমস্যাটা আমরা খুব সহজেই সমাধান করে ফেলছি। এখন যদি আমি বলতাম ডট ডট এখানে 10,000, 1 থেকে 10,000-এর সংখ্যা সমষ্টি কত? তখন কি আমাদের একটা বিরাট সমস্যা হয়ে গেল বলে, তখন আমরা এখানে শুধুমাত্র কি ফর্মুলার সাহায্য করতাম। প্রথম পদ 1, শেষ পদ 10,000 ইন্টু 10,000 ভাগ কত? 2। আমরা সহজেই ক্যালকুলেশন করব। তো আমার এই সূত্রটা তোমাদেরকে রাখতে হবে যে স্বাভাবিক সংখ্যার সমষ্টি সূত্র, স্বাভাবিক সংখ্যার সমষ্টি কিন্তু প্রথম পদ যোগ শেষ পদ ইন্টু পদ সংখ্যা ভাগ 2। আবারও লিখে দিচ্ছি আমি, এটা নোট করে রাখবে তোমরা, এটা খুবই জরুরি দরকার। স্বাভাবিক সংখ্যার সমষ্টি ইজিক্যাল টু প্রথম পদ যোগ শেষ পদ ব্র্যাকেট ইন্টু পদ সংখ্যা ভাগ 2। আমি আবার বলছি, এখানে যে প্রথম পদ 1, শেষ পদ হচ্ছে 50, আর যেহেতু সিরিয়াল আছে স্বাভাবিক সংখ্যা, তাহলে পদের সংখ্যা 1 2 3 4 5 এর কত? 50টা পদ হবে। এই পদ সংখ্যা হচ্ছে 50। আমরা এখানে মান বসাই দিলেই আমরা অঙ্ক। তাহলে এই জিনিসটা অবশ্যই নোট করে রাখবে, এটা মাঝে মাঝে দেখলেই আমার এই স্বাভাবিক সংখ্যার সমষ্টি আমরা বের করতে পারবো। এখন আমরা দেখাবো বেজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত। বেজোড় স্বাভাবিক সংখ্যা 3টা আমি দেখাচ্ছি। বেজোড় স্বাভাবিক সংখ্যা সমষ্টি কত? বেজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি আমি একটা ফর্মুলা দিচ্ছি তোমাদের। বেজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি, বেজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি সংখ্যার
সমষ্টি সূত্র। বেজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র। বেজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র সমান 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 হবে, বেজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র হবে ক স্কয়ার। ক স্কয়ার কি? কতম লিখে আমরা, কতম বেজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত? কতম বেজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি হচ্ছে ক স্কয়ার। কতম বেজোড় স্বাভাবিক সংখ্যা সমান, বেজোড় স্বাভাবিক সংখ্যা কি? যেমন আমরা 1 যোগ 3 যোগ 5 যোগ 7 যোগ ... এটা হচ্ছে বেজোড় সংখ্যা। এটা হচ্ছে বেজোড় সংখ্যা। ধরো আমরা দিলাম ... 25 লিখলাম। ... 25 ইকুয়াল টু হোয়াট? বেজোড় স্বাভাবিক সংখ্যা সমষ্টির ইকুয়াল টু হোয়াট? তো এখানে আসা যাক বেজোড় স্বাভাবিক সংখ্যা সমষ্টি, আসা যাক এ হলো বেজোড় সংখ্যা। এটা কিন্তু একটা প্যাটার্নভুক্ত, এটা একটা প্যাটার্নভুক্ত। 3 থেকে 1 গেলে 2, 5 থেকে 3 গেলে কত? 2, 7 থেকে 5 গেলে 2, অর্থাৎ প্রত্যেকটা সংখ্যা পূর্ববর্তী সংখ্যা অপেক্ষা 2 করে বৃদ্ধি পেয়েছে। তো আমরা অঙ্কটা একটু তোমাদের দেখাচ্ছি। বেজোড় স্বাভাবিক সংখ্যা সমষ্টি, আমি একটা গণিত দিয়ে আমরা 2 নম্বর যাই। ধরো 1 যোগ 3 যোগ 5 যোগ ... যোগ দিলাম 25 ইজিক্যাল টু হোয়াট? অর্থাৎ কি আছে? 25তম পদ কত? 25 মানে 25তম পদ কত, বা বেজোড় সংখ্যার 25তম পদ কত? 25তম পদ কত আসবে? 25তম পদ কত? 25টা পদ, অর্থাৎ 25টা বেজোড় সংখ্যা কত আসবে? 25টি বেজোড় সংখ্যা কত? অথবা বাংলা লিখে দিই তাহলে সুবিধা হবে। বাংলা লিখছি, প্রথম 25টি বেজোড় সংখ্যার সমষ্টি নির্ণয় করো। নির্ণয় করো। বেজোড় সংখ্যার সমষ্টি নির্ণয়, প্রথম 25টি সংখ্যা বেজোড় সংখ্যা নির্ণয় করো। তাহলে এখানে আমার লিখতে হবে 1 যোগ 3 যোগ 5 যোগ 25 50 সবগুলো যোগ করলে আমরা পাওয়া যাবে। তো আমরা যদি এই সূত্রটা ব্যবহার করি, আমরা জানি কি জানি? এই সূত্রটা কতম স্বাভাবিক সংখ্যার সমষ্টি, স্বাভাবিক বেজোড় সংখ্যার সমষ্টি, বেজোড় সংখ্যার সমষ্টি ক স্কয়ার। অতএব 25তম স্বাভাবিক বেজোড় সংখ্যার সমষ্টি, বেজোড় সংখ্যার সমষ্টি কত হবে? 25 স্কয়ার। 25 × 625। এই তোমার রেজাল্ট হয়ে গেল 625। তো আমরা এই জিনিসটা মনে রাখতে হবে, এই সূত্রটা মনে রাখতে হবে যে প্রথম কতম স্বাভাবিক সংখ্যার সমষ্টি হচ্ছে প্রথম কতম স্বাভাবিক সংখ্যার সমষ্টি। কতম স্বাভাবিক সংখ্যার সমষ্টি কোনটা? প্রথম, 1 থেকে শুরু হবে। এখন আসা যাক আমরা জোড় সংখ্যা দেব। এখন আমরা জোড় সংখ্যা দেব। তো আমরা নিই, আশা করি এটা বুঝতে পারছো। এখন আমরা নিব জোড় সংখ্যা। 3 নাম্বার যাই আমরা। 3 নাম্বার, প্রথম ধরো 30টি সংখ্যার প্রথম 30টি জোড় সংখ্যার সমষ্টি কত? জোড় সংখ্যার সমষ্টি নির্ণয় করো। এই হলো প্রশ্ন। প্রথম বেজোড় সংখ্যার, আমরা জানি এটা একটা সূত্র আছে, আমরা জানি প্রথম কতম জোড় সংখ্যার সমষ্টি, জোড় সংখ্যার সমষ্টি, প্রথম জোড় সংখ্যার সমষ্টি ক ইন্টু
ক ইন্টু ক প্লাস এক, এটা মনে রাখতে হবে, ক ইন্টু ক প্লাস এক। আগে ছিল ক স্কোয়ার, এখন হচ্ছে ক ইন্টু ক প্লাস এক। যে তোমার 30টা চাইছে, অতএব প্রথম 30টি জোড় সংখ্যার সমষ্টি, জোড় সংখ্যার সমষ্টি, আমরা কয়ের জায়গায় 30 বসাবো, কয়ের জায়গায় কি বসাবো, 30 বসাবো, 30 ইন্টু 30 যোগ কত, এক, তাহলে 30 আর ব্র্যাকেটের কাজ 31, 30 31 গুণ করলেই আমার এই অঙ্কটা হয়ে যাবে গা 30 গুণ 31, 930, 900 কত 30। এই সমস্যা আমার সমাধান হয়ে গেল, সমস্যা আমাদের 930। তো আমরা 3 নম্বর প্রশ্নে চলে গেলাম। এখন তোমাদের আরেকটা জিনিস দেখাবো, এটা হচ্ছে প্যাটার্নের ক্ষেত্রে ফিবোনাচ্চি সংখ্যা। ফিবোনাচ্চি সংখ্যাটা কিভাবে প্যাটার্নে আসে সেটা আমি দেখাবো। তার আগে আমরা আজকে যে অঙ্কগুলো দিচ্ছি, 3টা নিয়ম দিচ্ছি আজকে, এই পর্বে 3টা নিয়ম দিচ্ছি। আমরা ফিবোনাচ্চিটা আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো। ওই 3টা তোমাদেরকে নিয়ম দেওয়া হয়েছে, 3টা ফর্মুলা মনে রাখতে হবে। প্রথমটা স্বাভাবিক সংখ্যা সমষ্টি, স্বাভাবিক সংখ্যা সমষ্টির সূত্র হচ্ছে প্রথম পদ যোগ শেষ পদ ইন্টু পদের সংখ্যা ভাগ 2। তারপর হচ্ছে বিজোড় স্বাভাবিক সংখ্যা, জোড় স্বাভাবিক সংখ্যা, জোড় স্বাভাবিক সংখ্যা হচ্ছে তোমার প্রথম হচ্ছে বিজোড় স্বাভাবিক সংখ্যা, প্রথম কতম বিজোড় স্বাভাবিক সংখ্যা হচ্ছে ক স্কয়ার। তারপরে জোড় সংখ্যা, প্রথম কতম জোড় সংখ্যার সমষ্টি হচ্ছে ক ইন্টু ক প্লাস এক। এই 3টা ফর্মুলা, এই 3টা ফর্মুলা যদি তুমি পারো, এখান থেকে সৃজনশীল প্রশ্ন কমন পড়বে, অবজেক্টিভ কমন পড়বে, এমনকি সংক্ষিপ্ত প্রশ্ন কমন পড়তে পারে। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। তোমরা একটু দেখবে এবং তোমার পাঠ্য বইটা খুলে এই ধরনের সমস্যা আছে সেগুলো তোমার সমাধান করতে চেষ্টা করবে। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।